থাকুক না কেন, যদি বলে দপ্তরে নেই, যেখানেই বলে না কেন সেখানে গিয়ে দেখা করবো। এইটা আমি চেষ্টা করতে পারি আপনাদের জন্য। আর সাথে এটা অনুরোধ করবো, তাহলে আজকে আপনাদের এই ধর্ণা মঞ্চটা তুলে দিতে। কেন হচ্ছে আমি যখন আসছিলাম, আমি একজনকে ফোন করলাম, আপনাদের মধ্যে নাকি আপনার এক সব যোদ্ধা নাকি অসুস্থ হয়ে গেছে। আপনারা যদি এতদিন অসুস্থ হয়ে যান তাহলে লড়াইটা করবে। আমি আবারও বলছি, লড়ে নিতে হবে, কেউ একটা ইঞ্চি জায়গা ছাড়বে না। ওই জন্য কি বললাম, আমি 1 তারিখে 1 তারিখে আপনারা যদি আমার কথায় সাথ দেন, তাহলে আমি 1 তারিখে ম্যাডামের যিনি আমাদের ডিপার্টমেন্টাল যিনি মিনিস্টার আছেন, ডক্টর শশী পাজা ম্যাম, তার কাছে আমরা একটা, সবাই তো তার সাথে দেখা করা সম্ভব নয়, আপনাদের মধ্যে থেকে যারা যেটা ভালো মানে এটা আমি এটা রিকোয়েস্ট করবো আপনাদের, আমি শারীরিক অবস্থার কারণ দেখে আমি কিন্তু আবারও বলছি, আমি লড়ে নিয়ে ছেলে আমাকে অ্যারেস্ট করেছিল, আমি ওয়াকফ সম্পত্তি ফেক এসটিসি সার্টিফিকেট বাতিলের জন্য আন্দোলনে নেমেছিলাম, অ্যারেস্ট করেছিল। আমি জামিন পাওয়ার পরে ওই জায়গাতে এসে কিন্তু আমি 10 মিনিটের জন্য বসেছিলাম। আমি সেই ছেলেকে দেখেছিলেন, আমি 10 মিনিটের জন্য ওখানে বসেছিলাম, যেখান থেকে আমাকে অ্যারেস্ট করেছিল ওইখানে আমি আমার 10 মিনিট বসে জামিন পাওয়ার পরে। আমি এই ছেলে, আমি লড়াই করার ছেলে, কাউকে ব্যাকডোর দিয়ে ম্যানেজ করার আমি ছেলে না। কিন্তু আজকে আমি আপনাদেরকে কেন বলছি যে মাথার উপরে কিছুই নেই, দরকার লাগলে এখানে বসতে হবে, এখানেই বসবো, সেই প্রিপারেশন নিয়ে বসবো, মাথার উপরে ছাদ লাগিয়ে কোর্ট থেকে দরকার হলে অর্ডার বার করে নিয়ে এসে বসবো, সে প্রস্তুতি নেই। কিন্তু এখন শরীর অসুস্থ হয়ে গেলে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, তাহলে আপনাদের সামনে ইন্টারভিউ বলছি স্যার, প্রিপারেশন কিভাবে আপনি সোমবার দেখা করে বলেন, এবার শশী ম্যাডাম যদি বলে আমাকে দিন সাথে সময় দেন, আমি আপনাকে কি বললাম, স্যার কি বলবো, সোমবারটাই থাকবে, সোমবার ফিক্স বলে না। যদি শশী ম্যাম না দেখা করতে চান তখন এসে আপনাদের সাথে আমি এখানে মাথায় দরকার হলে ছাদের ব্যবস্থা করে হোক, আর মাথায় কোনো একটা করে ছাতা নিয়েছে যাতে অবশ্য না পড়ে, আমি বসতে এসে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। বিধানসভা যখন অধিবেশন হবে আপনি কিন্তু এটা আসবেন। বিধানসভা অধিবেশন হবে 8 তারিখের পরে, সম্ভব 8 তারিখের আগে আমার মনে হবে না, কারণ ডেট আমি জানি না। আপনাদের যে ডেটই হোক, লেট মি ফিনিশ, যে ডেটই হোক যেন কথাটা বলে আমাদের এটার ফর্ম ফিলআপের আপনারা ইন্টারভিউ লাস্ট ডেট আপনারা বলছেন, তো বিধানসভা অধিবেশনের সময় সেটা তো প্রশ্ন থাকবেই। হ্যাঁ স্যার, একদম আপনারা বলুন, আপনারা জানেন না, কিন্তু আমি প্রশ্ন করেছিলাম আমার বিশেষভাবে সক্ষম যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে তাদের স্বার্থের কথা ভেবে, ওয়েস্ট বেঙ্গলে কত বিশেষভাবে সক্ষম আছে তার লিস্ট দিতে। আমাকে 2011 সালে লিস্ট দিয়েছে, আর আমি 2023-এ কোশ্চেন করেছি, মানে মধ্যিখানে এই 12 বছরে বিশেষভাবে সক্ষম বেড়েছে না কমেছে, এই তথ্যটুকু আমাদের সরকারের কাছে না। এই সরকার চলছে না, এটা সার্কাস চলছে, আমি বারবার বলি। তো তাহলে আপনারা অজান্তে কিন্তু আমি আপনাদের জন্য কোশ্চেন করে রেখেছি। অ্যাসেম্বলি হাউসের তোলাটা আমার কাছে কিছু ব্যাপার নয়, আমি এটাকে আমার কাছে ছোট মনে করি, কারণ আপনাদের ভোটই আমি নির্বাচিত হয়েছি, ভাঙড়েও আমার বিশেষভাবে সক্ষম মানুষ আছে, তাদের ভোটে নির্বাচিত হয়েছে, তো আমি সেগুলো তুলবো। এটা নিয়ে আমাকে দ্বিতীয়বার বলতে আপনার লাগবে না আশা করছি, ঠিক আছে? কিন্তু এখন তো অ্যাসেম্বলি হচ্ছে না, না স্যার, না, এখন তো আপনার ঠিক আমাদের চাই ইমিডিয়েট চাই, এখন ইমিডিয়েট চাই। আমি আজকে রাত্রে বা কালকের মধ্যে ম্যামের সাথে আমি কন্ট্যাক্ট করবো, অফিশিয়ালি আমি যোগাযোগ করবো, এবং সোমবারে আসছি সেটা করবো। তার যিনি পিএ আছেন তার সাথে দরকার লাগলে ম্যামের সাথে সরাসরি যোগাযোগ করবো। তিনি তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্যে তিনি একজন মন্ত্রী, আমি একজন বিধায়ক, তার সাথে যোগাযোগ করাটাই রাজনীতির কিছু অসুবিধা নয় আমি মনে করি। আপনাদের জন্য যোগাযোগ করছি, ব্যক্তিগত স্বার্থের জন্য না। তো উনি দেবেন, সোমবারে কথা বলবো আমরা, তাহলে সময় বেশি নেই। স্যার